ইতালি অধিবেশন আইন 2026 সাল, মানে বর্তমানের সরকার 2026 সালে যারা ইতালিতে অবৈধভাবে আসবে, মানে অধিবাসন আইন যেটা বলা হয়, তো 2026 সালে অবৈধদের জন্য বা অধিবাসন আইন যেটা চালু করছে পুরো ইউরোপ ইউনিয়নের মধ্যে, এবং ইতালি সরকার যে আইন চালু করছে সেই আইন সম্পর্কে আপনাদেরকে আজকে অবগত করব এবং কি আইন করছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি আপনাদের কিছু কথা বলি। এখন আমি ভিডিওটা করতেছি ইতালি থেকে, আর এই ইতালি হাজারো মানুষ, লক্ষ মানুষের স্বপ্ন। তবে এই দেশে হাজার লক্ষ মানুষ আসতে চায়। তবে বর্তমানে যে আইন করছে এই আইন সম্পর্কে আপনাদেরকে একটু আগে বলি। ইতালিতে বর্তমানে যে আইন করা হয়েছে, যারা নতুন ইতালিতে আসবে বা ইতালিতে প্রবেশ করবে অবৈধভাবে, সেটা হোক লিবিয়া হইয়া বা অন্য কোনো দেশ থেকে, যারা অবৈধভাবে ইতালিতে আসবে, যারা এই দেশে আশ্রয়ের জন্য আসবে, তাদেরকে যে আইনের সম্মুখীন হইতে হবে সেই আইনটা হচ্ছে আপনি এই দেশে আসার পরে আপনার তো যে কোনো একটা সমস্যা তো আছে, যে আমার এই ব্যক্তিগত সমস্যা বা আমি আমার দেশে নিরাপদ না, এই কারণে তো আপনি এই দেশে এসে আশ্রয়ের জন্য আপনি আবেদন করছেন। তবে আপনি যে আশ্রয়ের জন্য আবেদন করবেন, বর্তমানে আইসা যে আবেদন করবেন, সেই আবেদন করার পরে যদি আপনার আবেদন অ্যাকসেপ্ট হয়, মানে তারা যদি এটা সত্য মনে করে, তাহলে আপনি এই দেশে থাকার বৈধতা পাবেন এবং এই দেশে থাকতে পারবেন। আর যদি আপনি এক কথায় যদি নেগেটিভ পান, পজিটিভ না আসে আপনার এই স্টোরিতে, বা আপনি যে কথা বলছেন যে আপনি এই দেশে থাকতে চান, সেই কথা যে আপনি একটা কেস বলবেন বা একটা স্টোরি বলবেন আপনার ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা ওদের কাছে যদি মিথ্যা মনে হয়, তাহলে আপনার এই দেশ থেকে আবার আপনি নিজ দেশে পাঠিয়ে দেবে। এই আইন 2026 সালে করছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই এখনও তো অনেক মানুষ যাইতেছে। হ্যাঁ, এখনও অনেক মানুষ আসতেছে এবং এই দেশে এখনও থাকতেছে এবং তারা এই দেশে পারমিট পাইতেছে। কেন পাইতেছে? অনেকের হিস্টোরি অনেক ভালো, আসলেই সমস্যা তাদেরকে রাখতেছে এবং আবার কেউরে সাথে সাথে দেশে পাঠাইতেছে না, মানে ওয়েটিংয়ে রাখতেছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, বর্তমানে ইউরোপ ইউনিয়ন এবং ইতালি সরকার আইন করছে, যারা এই দেশে আসবে তাদের ব্যক্তিগত সমস্যা বা তারা দেশে নিরাপদ না, তার নিজ দেশে এই দেশে যারা আশ্রয়ের জন্য আবেদন করবে, তাদের যথাযথ একটা মানে থাকতে হবে, ভিত্তি থাকতে হবে যে আসলেই সে তার নিজ দেশে মানে সমস্যার মধ্যে আছে। তার যে কোনো ব্যক্তিগত সমস্যা হোক, রাজনৈতিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, সেটা সত্য। তবে আপনারা বলতে পারেন, ভাই আমার সত্য সমস্যা আমি বললাম কিন্তু সে বিশ্বাস করলো না, আমার দেশে পাঠাই দিল, সেই ক্ষেত্রে আমার কী করণীয়? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা দেশ থেকে আসবেন, আপনার সত্য ঘটনা আছে বা মিথ্যাই ঘটনা আছে, তবে আপনার একটা একটা বৈধভাবে সত্য একটা ডকুমেন্ট তৈরি করে নিয়ে আসতে হবে বা রাইখে আসতে হইব, যেন আপনি এই দেশে পৌঁছানোর পরে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আপনি পেপারগুলো কমিশনে আপনি জমা দিতে পারেন। যে হিস্টোরিটা আপনি বলবেন, মানে এই দেশে আসার পরে যে আপনি একটা হিস্টোরি বলবেন, ওই হিস্টোরিটার একটা প্রমাণ এই দেশের সরকার চায়। বর্তমানে এই দেশের সরকার মৌখিক কোনো কিছু বিশ্বাস করতে চায় না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা ইতালিতে মানে আশ্রয়ের জন্য আসবেন, যে দেশ থেকে আসেন না কেন, বাংলাদেশ থেকে লিবিয়া আসেন, বা আপনি সৌদি আসেন, সৌদি থেকে ইতালিতে আসবেন, বা আপনি মালয়েশিয়া আসেন, মালয়েশিয়ান থেকে ইতালিতে আসলেন, কিন্তু আপনি অবৈধভাবেই তো আইছেন, আপনি এই দেশে থাকার জন্য আপনি আবেদন করছেন। তাদেরকে আমি বলবো, আপনার ব্যক্তিগত যে সমস্যাটা আছে সেটার একটা প্রমাণ নিয়ে আসবেন বা প্রমাণ রাইখা আসবেন। যখন আপনি ইতালিতে আসবেন তখন আপনার বাধ্যতামূলক আপনার একটা কেস মারতে হবে, তারপর আপনার কমিশনের সম্মুখীন হইতে হবে। কমিশন মানে হচ্ছে আপনার যে হিস্টোরি আছে, ব্যক্তিগত হিস্টোরি, এইগুলো আপনার হচ্ছে সেখানে শেয়ার করতে হবে। যদি আপনি এইগুলো শেয়ার করেন, তারপরে হচ্ছে আপনার এইটারে যাচাই বাছাই করবে, আপনার এটার উপরে কী আছে না আছে, এটার ভিত্তির উপরে নির্ভর করে আপনার পজিটিভ বা নেগেটিভ দিবে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসার আগে সতর্ক হন। বর্তমানে যে আইন আছে, কেউ লাখ লাখ টাকা খরচ কইরা মানুষের কাছে ঋণ আইন না, কেউ এই দেশে আসার পরে একটা কেস মারলো, কেসে টিকলো না, তার দেশে পাঠাই দিল, এটা আমি কখনোই চাই না। আমি চাই
ইতালিতে আসলে আপনি সুন্দর একটা লাইফ সেটেল হবে, ভবিষ্যতের জন্য ভালো কিছু একটা করতে পারবেন। এই কারণে আমি বলবো যারা আসবেন তারা, যদিও আপনি মিথ্যা কথাও বলেন, বাংলাদেশে সম্ভব মিথ্যারও একটা সত্য প্রমাণ, একটা সত্য একটা ডকুমেন্ট তৈরি করা, সেটা হোক চেয়ারম্যানের একটা, আপনার যে এলাকার যে আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান আছে তার মাধ্যমে একটা সিগনেচার নিয়ে আপনার একটা সমস্যা তৈরি করে আনলেন, বা আপনার সত্যিকারের সমস্যা থাকলে সেটারে আপনি কেস থাকলে, মামলা থাকলে, আপনার ফ্যামিলিগত সমস্যা থাকলে সব কিছুতে একটা প্রমাণ থাকে, বা আপনি ছবি তুলে আনবেন, বা আপনার কোনো ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টগুলো আপনি আইন নেয়া যখন আপনি হিস্টোরি দিতে যাবেন এই দেশের মানুষের কাছে, সরকারি প্রতিনিধির কাছে, তখন আপনার এই হিস্টোরিগুলো তার কাছে দিবেন, দেখ আমার এই সমস্যা, এই যে আমার প্রমাণ আছে। যখন আপনি প্রমাণ দিবেন তখন আপনার কাছে আহামরি কোনো কিছু জিজ্ঞেস করবে না। আর যখন আপনার কাছে প্রমাণ থাকবে না, মৌখিক আপনি কথা কবেন, যখন আপনি কবেন আম, ও কবে যে আম কীভাবে হইলো, তখন আপনি কবেন যে আম গাছ লাগাইছিলাম, তো গাছ কীভাবে হইলো, আপনি কবেন যে আঠি থেকে হয়েছে, বা আমি গাছ কিনে আনছি, মানে নানানভাবে আপনার পেঁচাবে। কথা বুঝতে পারছেন? কারণ বাংলাদেশিরা বর্তমানে এই দেশে প্রায় 20 লাখ 30 লাখের উপরে বাংলাদেশি আছে। এরা সবাই সমস্যা কমন, সবাই এক ধরনের সমস্যা বলছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, আমাদের বাংলাদেশিদের সবারই সমস্যা কমন। যারা আপনারা আসবেন এই কারণে বলবো, আপনার সমস্যা কমন থাকুক, কিন্তু আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে আপনি এই দেশে আইসা বৈধতা পাবেন এবং থাকার অনুমতি বা পারমিট পাবেন। যদি এরকমটা না করেন তাহলে 2026 সালের যে আইন করছে, আপনি যদি নেগেটিভ পান বা নেগেটিভ দেয়, আপনার হিস্টোরি যদি বিশ্বাস না করে, প্রমাণ না থাকে বা প্রমাণপত্র না থাকে, তাহলে আপনার ওয়েটিংয়ে রাখবে। বিবেচনার ক্ষেত্রে হয়তো বা আপনার এই দেশ থেকে পাশের অন্য একটা দেশে তারা ক্যাম্প তৈরি করছে, সেই দেশে পাঠিয়ে দেবে, বা ওইখান থেকে যদি আপনি পজিটিভ পান তাহলে আপনারা আবার ইতালিতে ফিরে আনবে, না হলে ওইখান থেকে আপনারা বাংলাদেশ পাঠিয়ে দেবে। আর নয়তো আপনি যদি পজিটিভ পান তাহলে ইতালিতে রাখবে, এখান থেকে আপনি উকিল ধরবেন বিনা টাকায়, উকিলে আপনার বিনা টাকায় কাজ করবে, সরকারে উকিলে টাকা দেবে বা ফি দেবে, আপনার খরচ সরকার বহন করবে। আমার কথা বুঝতে পারছেন? তো যারা ইতালিতে আসবেন, 2026 সালের অধিবেশন আইন বা অবৈধ আইন বর্তমানে এইটাই করছে। যারা আসবে তাদের যদি যে মামলা বা যে কেস দেবে, সেই কেস যদি সত্য বললে প্রমাণিত হয়, তাহলে সে ইতালিতে থাকার যোগ্য বা ইতালিতে থাকতে পারবে, এটা বললে গণ্য হবে। না হলে আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। অনেকেরই অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিছে। তো আমি এই কারণে বলবো, আপনারা আসার আগে বুঝতে শুনে আসবেন। আর যদি কেউ নেগেটিভ পান বা নেগেটিভ হইয়াও যায়, আমার ভিডিও শেষে এই কথাটা বলে দিতেছি, যদি নেগেটিভ কোনো কারণে পান, আপনার কাছে ডকুমেন্ট না থাকে, তাহলে আপনি বাসায় থাকলে খুব কম বেরোবেন, কাজ না পারতে করবেন না, একটা উকিল ধরে ফেলাবেন সাথে সাথে, সেটা হোক কিছু টাকা দিয়ে। এই দেশের টাকায় দিয়ে উকিল পাওয়া যায়, বিনা টাকায় উকিল পাওয়া যায়। তবে আপনি টাকা দিয়ে কাজ করলে কি, আপনার টাকার একটা পাওয়ারে কাজ করবে, কথা বোঝেন নাই? তখন অনেক জায়গায় আপনার উকিলে টাকা দিলে, উকিলে অনেক কিছু, উকিল কাছে অনেক ফাঁক ফকর থাকে। উকিলটা চাইলে অনেক কিছু করতে পারে, সেই উকিলটা আপনার হলুদ সৌজন্য বা এই দেশে পারমিটের জন্য আবেদন করে একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারবে। তবে আপনার কাছে প্রমাণ থাকলে অবশ্যই আপনি প্রমাণ নিয়ে আসবেন। তো আশা করি বুঝতে পারছেন 2026 সালের এই আইন করছে ইতালিতে। তো স্বপ্নের দেশে যারা আসবেন বা থাকতে চান, তারা অবশ্যই একটু সতর্ক মেনটেন করবেন। এই আইনটা বর্তমানে একটু কড়াকড়ি, কারণ এই আইন করার পিছনে একটা কারণ আছে। আমরা বাংলাদেশিরা যেমন ভালো বা খারাপ আছি, তবে এরকম বিভিন্ন দেশের লোক এই দেশে অবৈধভাবে আইছে, আসার পরে এই দেশের আইন কারণ মানে না, চুরি করে, ডাকাতি করে, মানুষে বিভিন্নভাবে মানে হয়রানি করে, অত্যাচার করে। এই কারণে এই দেশের সরকার মানে খুবই কঠোর আইন করে ফেলাইছে, যারা এই দেশের ভারসাম্য নষ্ট করে ফেলাইতেছে, এই দেশের আইন কারণ নষ্ট করে ফেলাইতেছে। এই কারণে এই দেশের সরকার অনেক কঠোর হয়ে গেছে। মানুষ এই দেশে আসার পরে অনেকে কাজ করে না। বাংলাদেশিরা 90%, 100% আইলে 99% বাঙালি কাজ করে। ওই যে মারক্কো আছে বা আরও বিভিন্ন দেশের আছে, উগান্ডা, কালা, নাইজেরিয়া, বিভিন্ন দেশের আছে। ওরা রাস্তাঘাটে চুরি করে রাতের বেলায়। এখন বর্তমানে সাইকেল নিয়ে বেরোইলে ছুরি ঠেকাইয়া আপনার গাড়িটা নিয়ে আইটা যায়। তো এইরকম বিভিন্ন তাদের কাছে তথ্য গেছে, যাওয়ার পরে এরা এরকম মানে দিন দিন কঠোর হয়ে যাইতেছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, যারা আসবেন তারা বর্তমানে আপনাদের কাছে কোনো ডকুমেন্ট থাকলে এগুলো নিয়ে আসবেন, যেন আপনাদের জন্যই, আপনাদের লাভের জন্য আমি বলতেছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা জানে না অধিবাসন আইন বর্তমানে কি করছে, তারা জানতে পারবে। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলটা নতুন। আর বিভিন্ন বিষয়, যদি ইতালির বিষয়ে আপনাদের জানার থাকে, কোনো তথ্য জানতে চান, আমার এইখানে এসে আমারে মেসেজ করে যাবেন, আমার এখানে কমেন্টস করবেন, সেই কমেন্টস অনুযায়ী ভিডিও করে আপনাদের জানানোর চেষ্টা করব।
তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। খোদা হাফেজ।